নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে আবার স্বাগত। আজকে আমি চাল কুমড়োর একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, চাল কুমড়োর তেল কষা বানাবো। চাল কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি। আমি একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছা হলে বিভিন্ন রকম শেপে কাটতে পারো, বা এটা মাঝখান দিয়ে একবার কেটে নিতে পারো, বা 4 ভাগ করে নিতে পারো। এইবার কিছুটা মশলা নিয়ে নিয়েছি। তো দেখো, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, নিচে একটু পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু নারকেলের পরিমাণটা বেশি। তো সর্ষেটা সাদাটা বেশি, কালো সর্ষেটা একটু কম। নারকেলের গায়ের যে কালো খোসাটা, পেছনের অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি। এবার একটু একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি সমস্ত মশলাটা মিক্সিতে মিহি করে বেটে নেব। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। এইবার মশলাটা চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। চাল কুমড়োর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লবণটা একটু বুঝে দিও। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, তো ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে সেই কারণে। এইবার মশলাটাকে আমার সুন্দর করে চাল কুমড়োর গায়ে মাখিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে হবে না, এটা ভালো করে হাত দিয়ে মাখতে হবে সুন্দর করে। হাতটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, চাল কুমড়োর মধ্যে হাতের সাহায্যে মশলাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি, এবং মেখে নিয়ে 15-20 মিনিট মতো এটাকে আমি রেখে দেব, যাতে মশলাটা চাল কুমড়োর গায়ে সুন্দরভাবে ঢুকে যায়। মশলাটা খুব সুন্দর করে চাল কুমড়োর গায়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, মানে যাতে সুন্দরভাবে ম্যারিনেটটা হয়। 15-20 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো। মাখানো চাল কুমড়োটা এবার আমি প্লেটের সাহায্যে সুন্দর করে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকা খুলে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে আমার চাল কুমড়োটা মজে গিয়েছে। বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য বেশ সুন্দরভাবে চাল কুমড়োর মধ্যে আমার মশলাটা ঢুকে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, অপূর্ব লাগবে খেতে। আর পরিমাণ বুঝে আমি তেলটা দিলাম। সর্ষের তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, এতে আমার তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো সেই কারণে ভালো করে তেলটা গরম করে নিলে তেলের ওপরে যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা থাকবে না। তো দেখো, সুন্দর করে গরম হয়ে গেছে। চলো রান্নায় যাই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা বেশ সুন্দর করে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ কিন্তু ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার মাখানো চাল কুমড়োটা আমি দিয়ে দেব তেলের ওপর। রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই তেলের ওপরেই হবে, এর মধ্যে কোনো জল কিন্তু আমি দেব না। প্লেটের গায়ে একটু চাল কুমড়ো 2 পিস লেগে গিয়েছিল, তো সেইটাকে এখন আমি তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সাথে একটু মশলাও লেগে রয়েছে, মশলাটা ভালো করে কাঁচিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে তো দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি মিক্সিতে যেহেতু মশলাটা পেস্ট করেছি, মিক্সির গায়ে বেশ খানিকটা মশলা লেগেছিল, তো সেটা আমি অল্প জল দিয়ে ধুয়ে বাটি করে নিয়ে কড়াইয়ে দিলাম। আমি মিক্সির মশলা ধোয়া জলটা দিয়েছি ঠিকই, কিন্তু আমি আর অন্য কোনো জল দেব না। এইবার ফোড়নের সঙ্গে আমি মশলা মাখানো চাল কুমড়োটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ফ্লেমটা কখনো বাড়াতে হবে, কখনো মাঝারি করতে হবে। তো এই রকম কমিয়ে মাঝারি করে রান্নাটা কিন্তু আমায় করতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। ফ্লেমটা বাড়িয়ে রান্না করলে কড়াইয়ের গায়ে কিন্তু চাল কুমড়োটা লেগে যাবে। এবার একটু কড়াইটা ঢেকে দিচ্ছি। তো আমার নিভু আর মাঝারি আঁচে যেহেতু রান্নাটা হবে, তাই আমাকে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। এতে আমার চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো, ঢাকা দিয়েছিলাম, এবার খুলে দেখাই কতটা সুন্দর রান্নাটা হচ্ছে। কড়াইয়ের সাইড দিয়ে তেলও ছেড়ে দিচ্ছে বেশ সুন্দর। কালারটা এমনি সুন্দর হয়েছে। আমি একটু মনে হলো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তাই দিলাম। কালারটা আরও ভালো লাগবে। তোমাদের ইচ্ছা না হলে একদম দিও না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিট মতন আবার ঢেকে দেব, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই রান্নাটার অপূর্ব একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এটা ভাতের সাথে খেতে চমৎকার লাগে। অবশ্যই একবার বাড়িতে বানানোর চেষ্টা করো। ভাত দিয়ে খেলে বুঝবে এর স্বাদ কতখানি। মাছ মাংস খাওয়া ছেড়ে এটা খাবে। রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের এই ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি থাকি। চলো তাহলে তোমাদেরকে দেখাই সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখো। তাহলে আজকে এই পর্যন্তই।
নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব তোমাদের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, রইল অনেক ভালোবাসা। আজকের রেসিপি এইখানেই সমাপ্ত হলো। সাবস্ক্রাইব আর ফলো করে দিও।